হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের লগারিদমের কিছু শর্ট অ্যান্সার টাইপ অঙ্ক করিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে দেখে নাও। 1 নম্বর অঙ্কটা বলেছে সরলতম মান নির্ণয় করো, মানে সিম্পলিফাই করতে হবে। তো দেখো এখানে 3টে লগ যোগ করতে দিয়েছে, প্রত্যেকটা লগেরই বেস 3 আছে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা সুবিধা পাবো, আমরা এই সামেশানটাকে প্রোডাক্ট হিসেবে নিতে পারবো, মানে যোগফল থেকে আমি গুণফলে নিয়ে নেব, যেহেতু প্রত্যেকটা লগের বেস 3 আছে। তাহলে আমি এখানে লিখছি লগ বেস 3, তারপরে ফার্স্টে আর্গুমেন্টটাকে লিখছি 5/9 রুট ইন্টু √2/3 ইন্টু √3/10। ঠিক আছে, এটা ওই ফর্মুলা কাজে লাগালাম যে লগ এ বি সি মানে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। তো এখানে ছিল লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, আমি এটাকে লগ এ বি সি লিখে নিলাম, বেসটা 3। এবার কাটাকাটি করে দেখা যাক, বেস 3 আছে। এবার এটাকে একটু ক্যালকুলেশান করছি, ওপরে এটা হচ্ছে √5/3 হচ্ছে, কারণ √9টা 3, ইন্টু এটা √2/√3 ইন্টু √3/, আচ্ছা √10টাকে লিখতে পারি √5 ইন্টু √2। ঠিক আছে, ব্র্যাকেট দিলাম। এবার কাটাকাটি, √3 কেটে গেল, √2 কেটে গেল, √5 কেটে গেল। তাহলে পড়ে থাকছে লগ 1/3 হচ্ছে আর্গুমেন্ট, আর বেসটা হচ্ছে 3। এবার ইকুয়াল টু লিখতে পারি লগ বেস 3 রাখলাম, আর 1/3টাকে আমি 3⁻1 লিখলাম, কারণ আমি চাইছিলাম যে বেস আছে 3, আর্গুমেন্টটাকেও আমি 3 দিয়ে আনতে চাইছি। তাহলে এটাকে 1/3টাকে 3⁻1 লেখা যায়। তাহলে আর্গুমেন্টের যে পাওয়ার, সেই পাওয়ারটা লগের পাশে চলে আসবে, তাহলে -1 ইন্টু এটা হচ্ছে লগ 3⁻3, তার মানে 1, কারণ বেস আর আর্গুমেন্ট দুটোই ইকুয়াল আছে। তাহলে এটার অ্যান্সার হবে -1। তাহলে প্রথম অঙ্কটা বোঝা গেছে আশা করি। নেক্সট অঙ্কটায় যাই। 2 নম্বর অঙ্কটা একটা প্রুফ করতে দিয়েছে, লগ রুটের মধ্যে 2 ইন্টু রুটের মধ্যে 2 ইন্টু রুটের মধ্যে 2 ইন্টু এরমভাবে চলছে ইনফাইনাইট অবধি। লগের বেস আছে 2 ইকুয়াল টু 1 প্রুফ করতে হবে। তাহলে ফার্স্টে দেখো, আমি রুটের মধ্যে 2 √2 √2 এরমভাবে ইনফাইনাইট অবধি যাচ্ছে, এটাকে আমি এক্স ধরে নিলাম। ঠিক আছে, লগের যে আর্গুমেন্টটা ছিল, বেস আছে 2, আর্গুমেন্ট যেটা ছিল সেটাকে আমি এক্স ধরছি, নিয়ে আমি এবার হোল স্কোয়ার করে দিলাম দুদিকে। তাহলে দুদিকে যদি স্কোয়ার করে দিই, তাহলে এই রুটটা উঠে যাবে, তাহলে 2, তারপরে আবার 2, আবার এখানে রুট, এরম চলছে ইনফাইনাইট অবধি চলবে। জাস্ট বাইরের রুটটা উঠে গেল, ইকুয়াল টু এক্সের স্কোয়ার হবে, কারণ আমি দুদিকে স্কোয়ার করেছি, স্কোয়ারিং বোথ সাইড। এবার একটু লক্ষ্য করো, 2 ইন্টু, আমি এইটাকে আবার এক্স লিখতে পারি, কারণ দেখো এই এক্সটাই আবার ফিরে এসছে রুট দিয়ে, তাই না? ইনফিনিটি অবধি আছে, তাই জন্য একটা 2 কমলে কোনো অসুবিধা নেই, সেই ইনফাইনাইট অবধি আছে মানে আমি আবার ওটাকে এক্সই লিখতে পারবো। তাহলে এইখান থেকে এই অবধি আমি লিখতে পারবো আবার এক্স লেখা হয়ে গেল, আর 2টা বাইরে ছিল, ইকুয়াল টু এক্সের স্কোয়ার। বা এবার দেখো এখানে একটা ভ্যালু আছে, মানে লগ যেটা দেওয়া আছে তার একটা ভ্যালু আছে। তো সেক্ষেত্রে আমি এখানে কাটাকাটি করে নিতে পারি, যে 2 ইকুয়াল টু, এখানে এক্স আর এক্স এখানে কাটলো, কেন কাটছে? কারণ এক্স নট ইকুয়াল টু 0 বলে কাটছে। যেটা আমি এক্স ভেবেছি সেটা তো 0 নয়, সেই কারণে আমি কাটতে পারলাম। দুদিকে কাটাকাটি হলে 2 ইকুয়াল টু এলো এক্স। ক্লিয়ার হয়েছে? 2 ইকুয়াল টু এলো এক্স, তাহলে এক্সের ভ্যালুটা কত এলো? 2 এলো। এবার দেখো, তাহলে আমাদের ভ্যালু বার করতে দিয়েছিল লগ বেসটা 2, নিয়ে যে আর্গুমেন্টটা ছিল সেই আর্গুমেন্টটা আমি এক্স ধরেছিলাম, তাহলে এক্সটা লিখলাম। এবার এক্সের ভ্যালুটা 2টা বসালাম, তাহলে এটার ভ্যালু হবে 1, কারণ এখানে বেস আর আর্গুমেন্ট দুটোই সেম আছে। বোঝা গেছে? তাহলে এটা প্রুফ লিখে দিলাম।
3 নম্বরের অঙ্কটা দেখো, বলেছে ওয়াই ইকুয়াল টু, এটা দেওয়া আছে, তাহলে প্রমাণ করো এক্স ইকুয়াল টু হাফ লগ বেসি 1 প্লাস ওয়াই বাই 1 মাইনাস ওয়াই, এটা প্রুফ করতে হবে। আচ্ছা, এরকম ধরনের অঙ্কে আমরা কি করব দেখো, ফার্স্টে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া বলে একটা প্রক্রিয়া আছে, সেটা আমরা করতে পারি। সেটা কি না, সেটা হচ্ছে লব প্লাস হর বাই লব মাইনাস হর। ঠিক আছে, দুদিকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া যদি করি উভয় পক্ষে, এটাকে ইংলিশে বলে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। এটা আমরা পরে শিখব ক্লাস 10-এ। তো এটা আমরা ইউজ করতে পারি যে দুদিকে আমি কি করছি, লব প্লাস হর করছি। এখানে তাহলে লব হচ্ছে ওয়াই আর হর হচ্ছে 1, তাহলে ওয়াই প্লাস 1 বাই ওয়াই মাইনাস 1। তাহলে বাঁ দিকে আমি যা করেছি ডান দিকেও তাই করব। এখানেও আমি নিউমারেটার আর ডিনোমিনেটার, তাহলে নিউমারেটার প্লাস ডিনোমিনেটার ডিভাইডেড বাই নিউমারেটার মাইনাস ডিনোমিনেটার। তো এখানে তাই হবে, নিউমারেটার বা লবটাকে লিখলাম প্লাস হর বা ডিনোমিনেটারটা লিখছি। ঠিক আছে, তাহলে এখানে হরটাকে লিখছি ই টু পাওয়ার এক্স প্লাস ই টু পাওয়ার মাইনাস এক্স। তাহলে ফার্স্টে নিউমারেটার, তারপরে ডিনোমিনেটার, আর মাঝে প্লাস দিলাম। এবার নিচে ফার্স্টে কি লিখছি, নিউমারেটার বা লব, এটাকে লিখলাম মাইনাস হর। তাহলে মাইনাস যখন হবে তখন এটাও মাইনাস হয়ে যাবে। এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। ইংলিশে যারা করছো লিখবে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, যোগ ভাগ বা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বলে এটাকে। ঠিক আছে, তাহলে বা দেখো হচ্ছে ওয়াই প্লাস 1 বাই ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু, এখানে দেখো কাটাকাটি হবে, এটা কেটে গেল, এটা 2 ই টু পাওয়ার এক্স, আর এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 2 ই টু পাওয়ার মাইনাস এক্স, এই টু কেটে গেল। ঠিক আছে, ওপর নিচে 2 কেটে গেল। তো এবার দেখো কি করা যায়, ই টু পাওয়ার এক্স আছে আর এখানে ই টু পাওয়ার মাইনাস এক্স আছে। আবার লিখছি ওয়াই প্লাস 1 বাই ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু, মাইনাস আছে বলে মাইনাস। এবার এখানে আমি যদি সূচক কাজে লাগাই তাহলে ই টু পাওয়ার এক্স প্লাস এক্স হয়ে যাবে। হ্যাঁ, ই টু পাওয়ার এক্স আর নিচে আছে ই টু পাওয়ার মাইনাস এক্স। যদি এক্স টু দি পাওয়ার এম আর নিচে যদি এক্স টু দি পাওয়ার এন থাকে, তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে তাই লিখছি এক্স মাইনাস মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে বা ওয়াই প্লাস 1, আর একটা জিনিস দেখো এখানে মাইনাস আছে, তো আমি এখানে যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এটা 1 মাইনাস ওয়াই হয়ে গেল, এখানে মাইনাস ই টু পাওয়ার 2x। ঠিক আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস আমরা কেটে দিতে পারি। তাহলে অতএব দেখো ওয়াই প্লাস 1টাকে আমি লিখতে পারি 1 প্লাস ওয়াই, আর এখানে আমি লিখতে পারি 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x। এবার প্রুফটা দেখো, প্রুফে লগ আছে, তাহলে লগ আমি যদি দুদিকে নিয়ে নিই, দুদিকে লগ নিয়ে নিচ্ছি বেস ই এর সাপেক্ষে, বেস আছে ই, তাহলে লগ বেসটা ই নিলাম 1 প্লাস ওয়াই বাই 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু লগ বেস ই, আর্গুমেন্টটা ই টু পাওয়ার 2x। তাহলে এবার দেখো যে এই আর্গুমেন্টের যে পাওয়ার 2xটা লগের পাশে চলে আসবে, এদিকে লিখছি, এটার পরে দেখো এটার পরে এদিকে লিখছি যে লগ বেস ই 1 প্লাস ওয়াই বাই 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু, তাহলে 2x, আর এটা তো 1 হয়ে যাবে, 2x লগের পাশে এলো, আর এটা লগ ই টু দ্য বেস ই, এটা 1, তাহলে আর লিখলাম না। তো পরের লাইনে প্রুফটা চলে আসছে, দেখো এক্স ইকুয়াল টু কী হবে, এটা হাফ নেমে যাবে এখানে, হাফ ইন্টু এটা, তাহলে হাফ লগ 1 প্লাস ওয়াই বাই 1 মাইনাস ওয়াই বেস ই ইকুয়াল টু এক্স। প্রুফড হলো, এটাই দিয়েছে যে এক্স ইকুয়াল টু এটা। তাহলে এইখানে আসল হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়াটা করে দেওয়া, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে এটা। ঠিক আছে, একটু মনে রাখবে এইভাবে করেছো। তাহলে পরের অঙ্কটায় যাই। পরের অঙ্কটা 4 নম্বর অঙ্ক, বলেছে এক্সের ভ্যালু দিয়েছে, ওয়াই দিয়ে দিয়েছে, জেড দিয়ে দিয়েছে। প্রুফ করতে বলেছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড, প্রুফ করতে হবে।
ঠিক আছে? তাহলে দেখো আমরা একটা কাজ করি, এক্স দিয়ে দিয়েছে 1 প্লাস লগ বিসি টু দ্য বেস এ, এটাকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু লগ এ টু দ্য বেস এ, এরকম লিখতে পারি, প্লাস লগ বিসি টু দ্য বেস এ। তাহলে এখানে লিখতে পারি যে এক্স ইকুয়াল টু লগ এ আর বিসি গুণ করলে এ বিসি টু দ্য বেস এ, এরকম লেখাই যেতে পারে। তো একই রকমভাবে দেখো ওয়াইটাকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 1 প্লাস লগ সি এ টু দ্য বেস বি। তাহলে ওয়াই ইকুয়াল টু লিখতে পারি, এখানে যেহেতু বেস বি আছে তাহলে আমি এখানে বেস বি নিয়ে নেবো, আর বি তাহলে 1 হয়ে যাচ্ছে, প্লাস লগ সি এ টু দ্য বেস বি। তাহলে এটা লেখা যেতে পারে যে ওয়াই ইকুয়াল টু লগ, আবার সি এ আর বি গুণ করলে এ বি সি টু দ্য বেস বি। এবার জেড আছে, জেড ইজ ইকুয়াল টু 1 প্লাস লগ এ বি টু দ্য বেস সি, লেখা যায় জেড ইকুয়াল টু, এখানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এখানে 1টাকে লিখতে হবে লগ সি টু দ্য বেস সি, কারণ দুটোই সেম তাই জন্য 1 লিখতে পারলাম, আর লগ এ বি টু দ্য বেস সি। তাহলে জেড ইকুয়াল টু লিখতে পারি লগ এ বি সি, আগের মতোই এ বি আর সি মাল্টিপ্লাই করে বেসটা সি। ক্লিয়ার? তাহলে এখন দেখো এই যে তিনখানা লগ, এই তিনটে লগের বেস কিন্তু আলাদা আলাদা, একটা এ, একটা বি, একটা সি, কিন্তু আর্গুমেন্টগুলো সেম। তাহলে আমি যদি বেসকে ইকুয়াল রাখতে চাই তাহলে একটা কায়দা আমরা করতে পারি, সেটা হচ্ছে 1/x যদি আমি করে দিই তাহলে দেখো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, আর্গুমেন্ট এবিসিটা বেসে চলে আসবে আর বেস এটা আর্গুমেন্টে চলে যাবে। তাহলে 1/x এটার ভ্যালুটা আমরা লিখতে পারি লগ এবিসি বেসে চলে এলো আর আর্গুমেন্টটা এ হলো। একই রকমভাবে 1/yটা তাহলে কী হবে লগ বি টু দ্য বেস এবিসি। 1/z কী হবে লগ সি টু দ্য বেস এবিসি। এখন দেখো প্রত্যেকটা লগের বেস সেম হয়ে গেছে। তাহলে এখন যদি আমি তিনটেকে যোগ করে দিই 1/x প্লাস 1/y প্লাস 1/z, তাহলে সেক্ষেত্রে দেখো এই তিনটে যোগ করছি লগ এ টু দ্য বেস এবিসি, তারপরে লগ বি টু দ্য বেস এবিসি প্লাস লগ সি টু দ্য বেস এবিসি। এক্ষেত্রে আমরা লিখতেই পারি এটাকে যে লগ এবিসি যেহেতু বেস তিনটে লগেরই, তাহলে এবিসি তো বেস থাকলো আর এ বিসি মাল্টিপ্লাই হয়ে এবিসি হলো। তাহলে এখানেও দেখো বেস আর আর্গুমেন্ট দুটো ইকুয়াল হয়ে গেল লগের, তাই জন্য এটাকে আমরা 1 বলতে পারি। তাহলে এখন দেখো 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 1। এবার এক্স ওয়াই জেড লসাগু করলাম, তাহলে এক্স ওয়াই জেড লসাগু করলে এখানে কী হচ্ছে ওয়াই জেড প্লাস ওয়াই রয়েছে, তাহলে এক্স জেড প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 1। তাহলে অতএব আমরা লিখতেই পারি যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু এক্স ওয়াই জেড। প্রুভড হয়ে গেল। দেখো এটাই প্রুভ করতে দিয়েছে, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা, বুঝতে পেরেছো আশা করছি। 5 নম্বর অঙ্কটায় যাই। 5 নম্বর অঙ্কটায় বলেছে এক্সের ভ্যালু দিয়েছি a টু দি পাওয়ার 1/1 মাইনাস লগ জেড টু দ্য বেস এ, ওয়াই ইকুয়াল টু দিয়েছে a টু দি পাওয়ার 1/1 মাইনাস লগ এক্স টু দ্য বেস এ। এটা হলে দেখাতে বলেছে জেড ইকুয়াল টু a টু দি পাওয়ার, একটা প্রুফ করতে দিয়েছে। লক্ষ্য করে দেখো প্রুফটায় ওয়াই আর জেড দিয়ে আছে, তার মানে এখানে আমাকে যেমন করে হোক এক্সকে এলিমিনেট করতে হবে, তাই তো? তাহলে এক্সের যে ভ্যালুটা এখানে আছে সেখানে এখানে আছে দেখো লগ এক্স টু দ্য বেস এ। তাহলে আমি যদি এখন দুদিকে লগ নিয়ে নিই টু দ্য বেস এ, তাহলে একটা লগ এক্স টু দ্য বেস এ এর একটা ভ্যালু পাই। দেখা যাক, লগ নিলাম এ বেস সাপেক্ষে, ঠিক আছে? তাহলে এবার এটা লগের যে আর্গুমেন্ট তার পাওয়ারটা এটা, তাহলে
তাহলে পাওয়ারটা কী হবে, এখানে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা লগের পাশে চলে আসবে, তাহলে বা এটা হচ্ছে লগ এক্স টু দ্য বেস এ ইকুয়াল টু এটা চলে আসবে 1/1 মাইনাস লগ জেড টু দ্য বেস এ ইনটু এটা দেখো আর্গুমেন্ট আর বেস দুটোই ইকুয়াল, তাহলে এটা 1 বলতে পারি আমরা। বোঝা গেছে? তাহলে লগ এক্স টু দ্য বেস এর একটা ভ্যালু পেলাম লগ জেড দিয়ে, তো সেই ভ্যালুটাকে যদি ধরে আমি এখানে পুট করে দিই তাহলে এখানে কিন্তু লগ এক্স টু দ্য বেস এ আর থাকছেই না। তাহলে দেখা যাক, তাহলে ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার 1/1 মাইনাস এই যে লগ এক্স টু দ্য বেস এ এটার ভ্যালুটা আমি ধরে এখানে বসিয়ে দিচ্ছি, বার করে নিচ্ছি বলে, তো সেটার ভ্যালুটা 1/1 মাইনাস লগ জেড টু দ্য বেস এ। ক্লিয়ার? বা ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এ লিখলাম টু দি পাওয়ারে 1 এখানে দেখো আমি যদি 1 মাইনাস লগ জেড টু দ্য বেস এ লসাগু করি, এখানে লসাগু করছি 1 মাইনাস লগ জেড টু দ্য বেস এ, তাহলে এখানে গুণ হচ্ছে 1 মাইনাস লগ জেড টু দ্য বেস এ মাইনাস 1 বা ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার, এবার দেখো 1 এটা আছে তার মানে এটা ওপরে যাবে, 1 মাইনাস লগ জেড টু দ্য বেস এটা উপরে চলে যাবে, এটা লিখছি 1 মাইনাস লগ জেড টু দ্য বেস এ, আর এইটা নিচে থাকবে, তো এখানে -1 + 1 কেটে গিয়ে এখানে দেখো মাইনাস লগ জেড টু দ্য বেস এ পড়ে আছে। ক্লিয়ার? বা ওয়াই ইকুয়াল টু এখানে আমি একটুখানি এটাকে বিচ্ছেদ করে নিতে পারি, সেপারেশন, তাহলে এ টু দি পাওয়ার যদি বিচ্ছেদ করি তাহলে -1 লগ জেড টু দ্য বেস এ, আর এখানে মাইনাস মাইনাসে +1 হবে, তাই তো? তাহলে এটা যদি আগে লিখি, এটা আগেও লিখতে পারি এ টু দি পাওয়ার, তাহলে এখানে দেখো এটা আমি লিখতেই পারি এইভাবে যে এটা বাই এটা করলাম 1 আর -1 লগ জেড টু দ্য বেস এ, এইভাবে লিখলাম। দেখে নাও একবার, আশা করি বোঝা গেছে। এটাকে আমি মাইনাস মাইনাসে প্লাস করে এটাকে আগে লিখলাম আর -1 এটাকে লিখলাম। এবার প্রুফটার দিকে দেখাও, প্রুফটাতে কিন্তু দেখো লগ ওয়াই টু দ্য বেস এ আছে, তাহলে এবার দুদিকে লগ নিয়ে নিলাম, তাহলে লগ নিলে কি হচ্ছে এ বেস সাপেক্ষে লগ নিলাম, তাহলে লগ এ বেস এ টু দি পাওয়ার 1 - 1 লগ জেড টু দ্য বেস এ। এবার দেখো এখানে যে লগটা আছে ডান দিকে তার আর্গুমেন্টের পাওয়ার এটা, তাহলে এটা লগের পাশে চলে আসবে, আর এখানে বেসটা আর আর্গুমেন্টটা দুটো সেম বলে এটা 1 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখা যাক, এটাকে আমি এদিকে দেখাচ্ছি, দেখে নাও। তাহলে লগ ওয়াই টু দ্য বেস এ ইকুয়াল টু হলো 1 - 1 লগ জেড টু দ্য বেস এ। ক্লিয়ার হয়েছে? এবার আমি এটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে 1 লগ জেড টু দ্য বেস এ ইকুয়াল টু 1 - লগ ওয়াই টু দ্য বেস এ। ক্লিয়ার? তাহলে এবার ওই উল্টে দিই, কী হচ্ছে দেখো, উল্টে দিলে লগ জেড টু দ্য বেস এ হবে 1/1 - লগ ওয়াই টু দ্য বেস এ। ক্লিয়ার? এরকম এসে যাচ্ছে। আমি যদি এটাকে উল্টে দিই, এটা নিচে 1 আছে, 1টা উপরে চলে যাবে। তা আমার প্রুফটা দিয়েছে জেড ইকুয়াল টু, তাহলে এখানে জেড ইকুয়াল টু যদি লিখতে চাই তাহলে এ টু দি পাওয়ার এটা হবে। তাহলে পরের লাইনে জেড ইকুয়াল টু এ টু দি পাওয়ার 1/1 - লগ ওয়াই টু দ্য বেস এ। প্রুফড হয়ে গেল। ঠিক আছে? দেখে নাও একবার, এইভাবে করলাম। আশা করি বোঝা গেছে। দেখে নাও। নেক্সট অঙ্ক 6টায় যাচ্ছি। 6 অঙ্কটায় বলেছে একটা সমাধান করতে দিয়েছে, এখানে এ এর ভ্যালু বার করতে দিয়েছে, বেসটা বার করতে হবে। হ্যাঁ, তো দেখা যাক, এখানে কিন্তু দেখো আমরা যদি গুণ করতে যাই অনেকটা বড় হয়ে যাবে। তার চেয়ে একটা কাজ করা যাক, 256 আছে, এখানে 64 আছে, 16 আছে, 4 আছে, তাহলে 4 দিয়ে সব কটাকেই লেখা যাবে।
লগ 4 টু দ্য বেস এ প্লাস এটা 16টাকে 4 স্কোয়ার লেখা যাবে, 4 4 16 যেহেতু, তাহলে 4 স্কোয়ার লিখলে এটা 2 লগ 4 টু দ্য বেস এ প্লাস এটা 4 কিউব, 4 4 16, 4 16 64, তাই তো 4 কিউব, তাহলে 3টা বাইরে চলে এলো, এটা 4 হলো, এই 3টা উপরে উঠলে 4 কিউব মানে 64। আচ্ছা এটা 4 টু দি পাওয়ার 4, 4 4 16, 4 16 64, 64কে আবার 4 দিয়ে গুণ করলে 256, তাহলে এটা 4 টু দি পাওয়ার 4 হয়ে এটা 4 লগ 4 টু দ্য বেস এ ইকুয়াল টু 10। তাহলে দেখো এতে আমাদের অনেক কাজটা সুবিধা হয়ে গেল, কারণ কতগুলো লগ 4 আছে যার বেস এ, 2 এর একে 3, 3 আর 3 6, 6 4 10, তাহলে 10 লগ 4 টু দ্য বেস এ ইকুয়াল টু 10। 10 আর 10 কেটে গেল মানে এখানে 1 পড়ে থাকলো, 0 নয়, কারণ এটা 10/10 হয়ে কাটাকাটি হয়ে 1 এসেছিলো। তাহলে এ কী দাঁড়াচ্ছে দেখো, লগ 4 টু দ্য বেস এ ইকুয়াল টু 1। তাহলে পরের লাইন আমি লিখতে পারি কি, যে 4 ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 1, তার মানে এ ইকুয়াল টু 4। বোঝা গেছে? 6 নম্বর অঙ্ক ছিল এটা। 7 নম্বর অঙ্কটায় যাই। 7 নম্বর অঙ্কটাও সমাধান করতে দিয়েছে, এখানে সমাধান করতে দিয়েছে, তার মানে এক্সের ভ্যালু আমাকে বার করতে হবে। দেখা যাক, এখানে লগের বেসগুলো দেওয়া আছে, তো এখানে আমি দুটোকে অবশ্যই যোগফল থেকে গুণফলে নিয়ে যেতে পারি। কীভাবে নিয়ে যেতে পারি দেখো একবার, এটা x-13 আছে আর্গুমেন্টে, আর এই 3টাকে আমি এখানে পাঠাতে পারি, তাহলে লগ 2 কিউব মানে 8, 2 কিউব মানে কি 8, বেস আছে ই, আর এখানেও লগের বেস ই আছে, আর আর্গুমেন্টে 2x + 4। তাহলে এবার আমাদের এখানে প্লাস থেকে এটাকে মাল্টিপ্লিকেশনে নিয়ে আসতে হবে, লগ বেস ই, এই দুটো গুণ হবে 8 ইন্টু x-13, কারণ লগ এ প্লাস লগ বি মানে লগ এ বি, যেখানে বেস সেম আছে ই, আর এখানেও লগ বেস ই 2x + 4। তাহলে দুদিকে লগ তুলনা করতে পারবো, কারণ দুদিকের বেসই আছে ই। তুলনা করলে কি পাচ্ছি, 8 ব্র্যাকেটে x-13 ইকুয়াল টু 2x + 4, গুণ করলে 8x - 104 ইকুয়াল টু 2x + 4, বা 6x, 8x থেকে 2x মাইনাস করলাম, 6x ইকুয়াল টু 108, তাহলে x ইকুয়াল টু 18। তো দিস ইজ দ্য অ্যান্সার। এই সলভের অ্যান্সার হলো x ইকুয়াল টু 18। এটা 7 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা দেখো, আবার সমাধান করতে দিয়েছে। এখানে যে 3টে লগ আছে, 3টে লগের মধ্যে দুটো লগের বেস আছে 10, আর একটা লগের বেস আছে x। ঠিক আছে, এটা দেখা যাক এটা কি করা যায়। ফার্স্টে দেখো লগ x টু দ্য বেস 10 মাইনাস, এখানে রুট x মানে x টু দি পাওয়ার হাফ, তাহলে হাফটা লগের পাশে চলে আসবে, তাহলে হাফ লগ x টু দ্য বেস 10 ইকুয়াল টু 2। এখানে বেস আর আর্গুমেন্টটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমরা বাঁ দিকের লগগুলোর মতো লিখতে পারবো। তাহলে ইন্টারচেঞ্জ করতে গেলে 1/, করতে হবে, তার মানে নিচে চলে আসবে, তাহলে 10টা চলে আসবে বেসে, আর বেস x চলে আসবে আর্গুমেন্টে। এটাই হচ্ছে অঙ্কটার আসল ট্রিক্স। তাহলে এবার 3টে জায়গায় আমি লগ x টু দ্য বেস 10 দেখতে পাচ্ছি, তাহলে খানিকক্ষণের জন্য আমি একে p ধরে নিলাম। তাহলে এবার দেখো p - হাফ p ইকুয়াল টু 2/p, তাহলে p - হাফ p মানে p/2, 2 যদি লসাগু করি 2p - p/2, তার মানে p/2 ইকুয়াল টু 2/p। তাহলে এখানে আমি কোনাকুনি গুণ করলে p² ইকুয়াল টু 4, তাহলে p ইকুয়াল টু +-2, এই ভ্যালুটা আসছে। তো এবার p এর জায়গায় আমাদের log x টু দ্য বেস 10 লিখতে হবে, তাহলে log x টু দ্য বেস 10 ইকুয়াল টু +-2। তাহলে এখান থেকে আমি যদি x বার করতে চাই,
তাহলে এক্স ইকুয়াল টু হবে 10 টু দি পাওয়ার প্লাস মাইনাস 2। তার মানে এখানে দুটো অ্যান্সার, যে এক্স ইকুয়াল টু 10 স্কোয়ার অর এক্স ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। তার মানে এক্স ইকুয়াল টু 100 অর এক্স ইকুয়াল টু 1/100। ক্লিয়ার? তাহলে এটাই হবে আমাদের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। 9 নম্বর অঙ্কটায় যাই। 9 নম্বর অঙ্কটাতে দেখো 4টে লগারিদম দেওয়া আছে, প্রত্যেকটার বেস হচ্ছে ই। তাহলে আমরা এখানে ইজিলি ফর্মুলায় ফেলতে পারবো। কী ফর্মুলা? না, যেগুলো যোগ আছে সেগুলোকে গুণ করব, আর যেটা বিয়োগ আছে সেটাকে ভাগ করব। তাহলে একটা লগ লিখলাম বেস ই, নিয়ে এখানে এই দুটো লগের মধ্যে প্লাস দেখতে পেয়েছি, তাহলে 11/7 ইন্টু 15/x করলাম। আর এই লগারিদমটায় মাইনাস আছে, তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা উল্টো গুণ করব, মানে রেসিপ্রোকালটা গুণ করব। কারণ দেখো আমি এরমভাবেও ভাবতে পারি যে এখানে মাইনাস আছে, তার মানে এটা প্লাস অব এখানে মাইনাস পাওয়ারে 1, -1 আর কি। তাহলে প্লাস অফ -1 যদি এখানে থাকতো, তাহলে -1টা নেমে এখানে মাইনাস হতো। তাহলে এখানে যদি প্লাস রাখতে চাই, ধর এখানে আমি প্লাস করতে চাইছি, তাহলে এখানটায় -1, তবেই তো -1টা নেমে -1 হয়েছে। তো আমি এখন যদি সবকটাই প্লাস ভেবে এবারে আমি মাল্টিপ্লিকেশান করি, যোগ থেকে গুণে নিয়ে যাই, তাহলে 11/7 ইন্টু 15/x, এখন আমি প্লাস আছে তাহলে ইন্টু 33/14 হোল টু দি পাওয়ার -1, তার মানে ব্যাপারটা আসলে উল্টো, রেসিপ্রোকাল বা অনন্যক। তার মানে 14/33 লিখতে পারি এইভাবে, ইকুয়াল টু log 5 টু দ্য বেস ই। ক্লিয়ার? তাই দুদিকে যে লগ ইকুয়াল দেওয়া আছে, বেস ইকুয়াল আছে ই, তাহলে আমরা এখন দুটোর আর্গুমেন্টকে ইকুয়াল করতে পারি। তার মানে এখানে কত হচ্ছে দেখো, তার আগে কাটাকাটিও করে নিতে পারি। 7 2 যা 7 দুগুণে 14, এখানে 11 3, এটা 5, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 10/x, এখানে কাটাকাটি করে এলো ইকুয়াল টু 5। তাহলে এখানে 5x ইকুয়াল টু 10, তাহলে x ইকুয়াল টু 2। তাহলে সমাধান করতে দিয়েছিল, x এর ভ্যালুটা হলো 2, এটাই অ্যান্সার। বোঝা গেছে আশা করি। 10 নম্বর অঙ্কটা দেখো, এখানেও সমাধান করতে দিয়েছে, কিন্তু ইকুয়াল টু দেওয়া আছে দুটো লগে, আমরা কিন্তু 3x + 1 ইকুয়াল টু x - 1 এটা করতে পারবো না। কারণটা কি? দুটো লগের বেস ইকুয়াল নেই। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি দুটো লগের বেস ইকুয়াল করার জন্য আমি বাঁদিকের যে লগটা আছে তার বেসকেও 2 আনতে চাইছি, তাই জন্য আমি 4কে কী করছি? স্কোয়ার রুট। তাহলে আমি 4কে যদি স্কোয়ার রুট করি তাহলে সেটা 2। তাহলে বেসকে যদি স্কোয়ার রুট করা হয় তাহলে কিন্তু আর্গুমেন্টকেও স্কোয়ার রুট করতে হবে। এটা লিখতেই পারি আমরা, ইকুয়াল টু লগ, এটার প্রপার্টি আমি আগে ভিডিওতে তোমাদের বলে দিয়েছি। তাহলে এটা বেস 2 আর এখানে x - 1। এইবার দেখো দুদিকের বেস ইকুয়াল হয়ে গেছে দুটো লগের, আর ইকুয়াল লেখা আছে। তাহলে এখন আমি এই বাঁ দিকের লগের আর্গুমেন্ট আর ডান দিকের লগের আর্গুমেন্টকে ইকুয়াল করতে পারি। তাহলে √3x + 1 ইকুয়াল টু x - 1। এবার দুদিকে স্কোয়ার করে দাও, তাহলে 3x + 1 ইকুয়াল টু x - 1 এর হোল স্কোয়ার, বা 3x + 1 ইকুয়াল টু x² - 2x + 1। দুদিকে 1 কেটে গেল, তাহলে x² - 5x ইকুয়াল টু 0, x কমন নিলাম, তাহলে x - 5 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0, 5, দুটো ভ্যালু বেরোলো। তাহলে এবার যদি 0 আমি এখানে একবার বসিয়ে চেক করে দেখি, 0 এখানে যদি বসাই লেফট সাইডটায় কোনো অসুবিধা নেই, কারণ এখানে log 1 আসছে, 2 বেস 4, তার মানে 0। কিন্তু আমি যদি 0 এখানে বসাই তাহলে লগের আর্গুমেন্টটা নেগেটিভ আসছে, যেটা কখনোই হবে না, কারণ বলাই আছে যে লগের আর্গুমেন্ট নেগেটিভ কখনো হতে পারে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এক্সকে আমরা 0 বলতে পারবো না, x নট ইকুয়াল টু 0। তাহলে এক্সের একটাই সলিউশন 5, অনলি সলিউশন। ঠিক আছে,
একমাত্রই সলিউশন হচ্ছে এক্স ইকুয়াল টু 5। ঠিক আছে।